লাউলা আন আশুক্কা আলা উম্মতি লামারতুহুম বিসওয়াকি ইনদা কুল্লি ওযুইন। ও আমার উম্মতেরা, জিব্রাইল আলাইহিস সালাম প্রতিদিন আমার কাছে বারবার ঘন ঘন আগমন করতেন। জিব্রাইল যখন আমার কাছে আগমন করতেন, এসে বলতেন, ইয়া রাসূলুল্লাহ ইয়াস্তাকু, ও নবী আপনি মিসওয়াক করেন। জিব্রাইল যখন নবীজির কাছে আগমন করতেন, বলতেন, ইয়া রাসূলুল্লাহ মিসওয়াক করেন। জিব্রাইল আলাইহিস সালাম যখন নবীজির কাছে আসতেন, বলতেন, ইয়া রাসূলুল্লাহ আপনি মিসওয়াক করেন। কিতাবের মধ্যে আর হাদিস সমূহের মধ্যে পাওয়া যায় বিশ্বনবী রাত্রে এবং দিনে মিলিয়া 17 বার মিসওয়াক করতেন। সুবহানাল্লাহ। কয়বার? একবার না দুইবার? 17 বার। দিনের বেলায়ও নবীজি মিসওয়াক করতেন, সফরে যাওয়ার সময়ও নবীজি মিসওয়াক করতেন, বিবিদের কাছে যাওয়ার সময়ও নবীজি মিসওয়াক করতেন, কারোর সাথে কথা বলার সময়ও নবীজি মিসওয়াক ব্যবহার করতেন, ভাত খাওয়ার আগেও নবীজি মিসওয়াক ব্যবহার করতেন, ভাত খাওয়ার পরেও নবীজি মিসওয়াক ব্যবহার করতেন। এই কারণে ঘন ঘন জিব্রাইল আলাইহিস সালাম নবীজির কাছে আগমন করিয়া এই কথা বলতেন, ইয়া রাসূলুল্লাহ আপনি মিসওয়াক করেন, আপনি মিসওয়াক করেন, আপনি মিসওয়াক করেন। নবীজি বলেন, নবী জিব্রাইল যখন আমার কাছে ঘন ঘন আগমন করত আর বলতো মিসওয়াক করেন, আমার ভয় লাগতো। মিসওয়াক করতে করতে নি দাঁতের মাড়ি নষ্ট হয়ে যায়। তাহলে একবার না দুইবার? 17 বার। এখন মিসওয়াক করলে ফায়দা কিটা হয় এগুলা তো হুজুর আমরা জানি না। আরবাউ মিন সুনানিল মুরসালিনা আল হায়াউ ওয়াস সিওয়াকু ওয়াত তাআত্তুরু ওয়ান নিকাহ। 4টি জিনিস প্রত্যেক নবীদের সুন্নত। 1 নম্বর, নবীদের প্রথম নম্বর সুন্নত হইল, নবীদের প্রথম নম্বর সুন্নত হইল, সর্বপ্রথম নবীদের যে সুন্নত এটা হইল মিসওয়াক করা। নবীদের প্রথম নম্বর সুন্নত হইল মিসওয়াক করা। 2 নম্বর, নবীদের সুন্নত হইল লজ্জা থাকা। আমাদের ভাষা হইল ইদা ফাতাকাল হায়াউ, ইদা ফাতাকাল হায়াউ ফাফআল মা শিতা। যার লজ্জা নাই যা মনে চায় তা করে। তাহলে নবীদের প্রথম নম্বর সুন্নত হইল লজ্জা থাকা। প্রত্যেক নবীরা আসাদুন নাসি লাহজাতান, দুনিয়ার সকল মানুষের চাইতে নবীদের লজ্জা ছিল বেশি। প্রত্যেক নবীরা যে কোনো কথা বলার সময় শরম লাগতো। এই কথাটা যে আমি বলতেছি, এই কথাটা বলার কারণে কতটুকু আমার মর্যাদা হবে। প্রত্যেক নবীদের প্রথম নম্বর সুন্নত হইল লজ্জা থাকা। কিন্তু আমাদের লজ্জা শরম নাই। আল্লাহ উশুবাতুম মিনাল ঈমান, লজ্জা হইল গিয়া ইমানের একটা অঙ্গ। যার ভিতরে লজ্জা নাই তার ভিতরে ইমানের অঙ্গ নাই। যার ভিতরে লজ্জা নাই তার ইমানও নাই। লজ্জা থাকা একটা দরকার। 2 নম্বর, নবীদের সুন্নত হইল মিসওয়াক করা। 3 নম্বর, নবীদের সুন্নত হইল আতর ব্যবহার করা। 4 নম্বর, নবীদের সুন্নত হইল বিয়া শাদী করা। তাহলে আমরা যে বিয়া শাদী করি, নবী হলোর সুন্নত, নবীদের সুন্নত হিসাবে আমরা বিবাহ শাদী করি। ফতোয়ায়ে শামির মধ্যে আল্লামা শামি রাহিমাহুল্লাহ মিসওয়াকের 70-এর অধিক উপকারের কথা বলেছেন। 70টা চেয়ে আরো বেশি ফায়দা মিসওয়াক করলে। 1 নম্বর, মিনহা মাতহারাতুল লিল ফামি, মিসওয়াক করার কারণে 1 নম্বর ফায়দা হইল মুখের দুর্গন্ধ দূর হয়। 2 নম্বর ফায়দা হইল ওয়ামারযাতুল লিররাব্বি, মিসওয়াক করা 2 নম্বর ফায়দা হইল স্বয়ং আল্লাহ তাআলা এই বান্দার প্রতি খুশি হয়ে যান। 3 নম্বর মিসওয়াক করার ফায়দা হইল মাজলাতুল লিল বাসারি, মিসওয়াক করার কারণে যে বান্দা মিসওয়াক করে, যেই মহিলা যেই পুরুষে মিসওয়াক করে,
ওই পুরুষের চুকের জ্যোতি আল্লাহ বাড়াইয়া দেয়। সুবহানাল্লাহ, চুকের জ্যোতি বাড়ে মিসওয়াক করলে। 4 নম্বর মাফরাহাতুল লিল মালাইকা, মিসওয়াক করার কারণে আল্লাহর তৈরি নূরের ফেরেশতা মাসুম, যেই ফেরেশতাদের গুনাহ হওয়ার কল্পনাও নাই, গুনাহ হওয়ার অস্ত্র নাই, যেই ফেরেশতারা একটা সেকেন্ড আল্লাহর নাফরমানি করে না, যেই ফেরেশতারা সেকেন্ডে সেকেন্ডে আল্লাহর কথা মানে, যেই নূরের তৈরি ফেরেশতারা মিসওয়াক করার কারণে ওই পুরুষ এবং মহিলার প্রতি ফেরেশতারাও খুশি থাকে। সুবহানাল্লাহ। কয়টা গেল? 4টা। 5 নম্বর মিসওয়াক করার ফায়দা হইল ওয়া মাদআতুল লিসসুহবাতি, মিসওয়াক করার কারণে পরস্পরে একে অপরের সংস্পর্শতা লাভ হয়। 6 নম্বর মিসওয়াক করার কারণে দাঁতের মাড়ি শক্ত হয়। 7 নম্বর মিসওয়াক করার কারণে মেধা শক্তি বাড়ে। 8 নম্বর মিসওয়াক করার কারণে হজম শক্তি বাড়ে। সুবহানাল্লাহ, মিসওয়াক করলে হজম শক্তি বাড়ে। 9 নম্বর মিসওয়াক করলে মাতরাদাতুল লিশাইতান, শয়তান নারাজ হয়। মিসওয়াক করার কারণে শয়তান নারাজ হয়। 10 নম্বর ওয়া আলাহা ইমাতাতুল আযা আনিল ফাম, মিসওয়াক করার কারণে মুখের মধ্যে যত দুর্গন্ধ আছে, মুখের মধ্যে যত ধরনের জড়তা আছে সব দূর হয়। ইমাম শামী, আল্লামা শামী রহমাতুল্লাহ আলাইহি মিসওয়াকের 70-এর উপরের একেবারে সর্বোচ্চ ফায়দা বলেছেন, তাযকিরিশ শাহাদাতাইনি ইনদাল মাউত, মিসওয়াক করার সর্বোচ্চ ফায়দা হইল মৃত্যুর সময় কলিমায়ে তয়্যিবা, কলিমায়ে শাহাদাত নসিব হয়। সুবহানাল্লাহ, কত আস্তে সুবহানাল্লাহ কইলা। মৃত্যুর সময় মিসওয়াক করলে সর্বোচ্চ ফায়দা হইল মিসওয়াক করলে মৃত্যুর সময় কলিমায়ে তয়্যিবা নসিব হয়, মৃত্যুর সময় কলিমায়ে শাহাদাত নসিব হয়। এখন তো এই 70টা তো আলোচনা করা সময় দেন না, মাত্র 10টা 11টা আমি বললাম। তাহলে মিসওয়াক করার সর্বনিম্ন ফায়দা হইল মুখের দুর্গন্ধ দূর হয়। মধ্যখানে সবচেয়ে শক্তিশালী ফায়দা হইল মিসওয়াক করলে চুকের জ্যোতি বাড়ে। সর্বোচ্চ ফায়দা হইল মিসওয়াক করলে মৃত্যুর সময় কলিমায়ে তয়্যিবা, কলিমায়ে শাহাদাত নসিব হয়। বিশ্বনবী বলেন, মান কানা আউয়ালু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যেই ব্যক্তি সর্বশেষ মৃত্যুর সময় যেই ব্যক্তি কলিমায়ে তয়্যিবা পড়িয়া মরবে ওই ব্যক্তির ঠিকানা হইল জান্নাত। সুবহানাল্লাহ। মরার সময় যদি কোনো মানুষে কলিমায়ে তয়্যিবা, কলিমায়ে শাহাদাত পড়িয়া মৃত্যুবরণ করে, ওই ব্যক্তি মরার সাথে সাথে আল্লাহ তাআলা তার জন্য জান্নাত রেডি করিয়া রাখে। সুবহানাল্লাহ। তাহলে আমরা মিসওয়াক করব ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ মিসওয়াক করব। মিসওয়াক করা পুরুষের জন্য সুন্নত, পুরুষের দাইমি সুন্নত হইল মিসওয়াক করা, মহিলাদের দাইমি সুন্নত হইল মিসওয়াক করা। তাহলে রাসূলুল্লাহর কাছে জিবরাইল ঘন ঘন আসতেন আর বলতেন, ইয়া রাসূলুল্লাহ আপনি মিসওয়াক করেন, ইয়া রাসূলুল্লাহ আপনি মিসওয়াক করেন। তাহলে মিসওয়াক করা এত বড় ফায়দা। রাসূলুল্লাহ বলেন, মিসওয়াক করতে করতে আমার দাঁতের মাড়ি নষ্ট হয়ে যায়, এই চিন্তা আমি করতাম। মায়ান নবী, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি যখন মৃত্যু শয্যায়, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার উমরায় নবীজি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কামরায় এক সাহাবী নবীজির কাছে আসলেন মিসওয়াক অবস্থায়। বিশ্ব নবী হাতের ইশারা দিয়া বুঝাইলেন, ও আয়েশা আমি মিসওয়াক করতে চাই। বিশ্ব নবী মারা যাওয়ার সময়ও মিসওয়াকের কথা বলে নাই, মারা যাওয়ার সময়ও বিশ্ব নবী নামাজের কথা বলেন নাই। মারা যাওয়ার সময় নবীজি বলেছেন, ইয়া উম্মতি ইয়াস সিওয়াকু, মারা যাওয়ার সময় নবীজি বলেছেন, ইয়া উম্মতি সালাতুন, ও আমার উম্মতেরা আমি দুনিয়া থেকে চিরবিদায় করব। প্রথম নম্বর তোমরা মিসওয়াক করিও, 2 নম্বর তোমরা ফরজ নামাজ সব সময় আদায় করিও। মারা যাওয়ার সময় নবীজির ওসিয়ত হইল মিসওয়াক করিও, আর মারা যাওয়ার সময় ওসিয়ত হইল নামাজ পড়িও।
তাহলে রাসূলুল্লাহ সাল্লাম কতবার মিসওয়াক করতেন? 17 বার। রাত্রে এবং দিনে 24 ঘন্টা মিলাইয়া নবীজি মিসওয়াক করতেন 17 বার। নি'মাস সিওয়াক ওয়াজ যাইতুন ফাইন্না সিওয়াকি ওয়া সিওয়াকুল আম্বিয়া। বিশ্বনবী বলেন সব চাইতে উত্তম মিসওয়াক হইল জাইতুনের মিসওয়াক। সুবহানাল্লাহ। ফাইন্না সিওয়াকি ওয়া সিওয়াকুল আম্বিয়া। জাইতুনের ডাল দিয়া বিশ্বনবী মিসওয়াক করতেন। নবীজি বলেন সবচাইতে উত্তম মিসওয়াক হইল জাইতুনের ডাল দিয়া মিসওয়াক করা। কারণ হইল ফাইন্না সিওয়াকি ওয়া সিওয়াকুল আম্বিয়া, কারণ জাইতুনের ডাল দিয়া মিসওয়াক করা আমার সুন্নত, সমস্ত নবীদের সুন্নত। সুবহানাল্লাহ। জাইতুনের ডাল তো বাংলাদেশে নাই, আছে নেই? নাই কিয়া কিতা করবো? বড়ই ডাল দিয়ে ইমাম সাহেব, বড়ই ডাল দিয়া, বড়ই ডাল থাকে, ডাল কুমারীর ডাল যদি নাও থাকে, যে কোনো গাছের ডাল দিয়ে আমরা কি করতাম? মিসওয়াক করতাম। এরপরে যদি মিসওয়াক না থাকে, এরপরে আমরা কি করতাম? কমপক্ষে আঙ্গুল দিয়া, কিতাবের মধ্যে আছে যে আঙ্গুল দিয়া মিসওয়াক করলে মিসওয়াকের আদায় হইব নি, যে মিসওয়াক আঙ্গুল দিয়া করলে আপনার সুন্নত আদায় হইব, কিন্তু মিসওয়াক আপনার আলাদা একটা সুন্নত। অজুর সুন্নত কতটি? 17টি। প্রথম নম্বর মিসওয়াক করা, প্রথম নম্বর মিসওয়াক করা। অজুর সুন্নত 17টি, মিসওয়াক করা আসেনি? অজুর সুন্নত 17টি, মিসওয়াক করা। তাহলে রাসূলুল্লাহর হাদিস হইল আমার উম্মতের উপরে যদি কষ্ট না হইতো, আমার উম্মতের উপরে যদি মুশাক্কত কষ্ট না হইতো, আমি উম্মতদেরকে অর্ডার করতাম, ও আমার উম্মতেরা প্রত্যেক ওযু করার সময় তোমরা মিসওয়াক করিও। তাহলে বুঝা যায় আমরা কষ্ট হয়, কিতা হয়? আমরা কষ্ট হয়। শীতর মাঝেও মিসওয়াক করতাম, গরমের মাঝেও মিসওয়াক করতাম, জোহরের নামাজেও মিসওয়াক করতাম, কষ্ট হয়ে যায়। এর কারণে নবীজির কথা হইল যদি কষ্ট না হইতো তাহলে আমি অর্ডার করতাম যে তোমরা প্রতিদিন ওযুর সময় মিসওয়াক করিও। অন্য হাদিস হইল লাউলা আন আশুক্কা উম্মতি আন আশুক্কা আলা উম্মতি লামারতুহুম বিসওয়াক ইনদা কুল্লি তুহুর। যদি আমার উম্মতের কষ্ট না হইতো তাহলে আমি নবীজি অর্ডার করতাম আমার উম্মতেরা তোমরা পেশাব করার পরেও মিসওয়াক করিও, পায়খানা করার পরেও মিসওয়াক করিও, ওযু করার সময় মিসওয়াক করিও, কুরআন তিলাওয়াতের সময়ও মিসওয়াক করিও, এমনি ওযু করলেও তোমরা মিসওয়াক করিও। যদি কষ্ট না হইতো তাহলে আমি অর্ডার করতাম। তাহলে বুঝা যায় কষ্ট আছে। এখন হানাফি মাযহাবের মাসআলা হইল পুরুষ এবং মহিলাদের দাইনি সুন্নত হইল মিসওয়াক করা। তাহলে আমরা মিসওয়াকের আমলটা বাদ দিতাম না ইনশাআল্লাহ। কমপক্ষে একটা আমল আমরা শুনি, 40, 50 বছর 80 বছর হয়ে গেছে, কোন আমলও এখনো আমরা মন দিছি না। আজকে ইনশাআল্লাহ মিসওয়াক বানাইতে তো আর কষ্ট লাগেন না, বাজারও আছে, কিনিয়ে আনা যায়। 20 টাকা 25 টাকা দিয়ে একটা মিসওয়াক আনলে আপনি সব সময় মিসওয়াক করলে আপনার ফায়দা কতটা? 70টা। সর্বোচ্চ ফায়দা হইল মৃত্যুর সময় কালিমা নসিব হয়। তাহলে আমি আলোচনাতে আসলাম যে মুসলমানের আদর্শ হইল 10টি। 3 নম্বর আদর্শ হইল মিসওয়াক করা। 4 নম্বর আদর্শ হইল ওয়াল ইস্তিনশাকু বিল মা, পানি দ্বারা নাকের ভিতর পরিষ্কার করা, পানি দ্বারা নাকের ছিদ্র পরিষ্কার করা। এটা হইল মুসলমানের 4 নম্বর আদর্শ। পানি দিয়া ভালো করিয়া নাকর ছিদ্রের মধ্যে ময়লা আছে, এই ময়লাগুলা পরিষ্কার করা হইল মুসলমানের 3 নম্বর সুন্নাত, 4 নম্বর সুন্নাত, 4 নম্বর আদর্শ। 5 নম্বর ওয়াকাসুল আজফার, আঙ্গুলের নখ কাটা মুসলমানের আদর্শ। আঙ্গুলের নখ কাটা পুরুষের জন্য আদর্শ, আঙ্গুলের নখ কাটা মহিলাদের জন্য আদর্শ। এখন যদি আঙ্গুলের নখ লম্বা থাকে তাহলে বুঝা যাইব জঙ্গি পাখি লাগান। জঙ্গলি পাখি আছে না? আঙ্গুলের নখ লম্বা, পায়ের নখ লম্বা। যদি লম্বা লম্বা থাকে দেখা যায় মাঝে মাঝে কারো কারো আঙ্গুলের নখ লম্বা, বুঝা যায় জঙ্গলি পাখি। ও মাত্র জঙ্গল পাখি বাইরে আইছে, আঙ্গুলের নখ এত লম্বা। মুসলমানের 5 নম্বর আদর্শ হইল
ওয়াকাসুল আযফার, হাতের নখ কাটা মুসলমানের জন্য সুন্নত। হাতের নখ কাটা মুসলমানের জন্য আদর্শ। আদর্শ না, আদর্শ নাই। হাতের নখ না কাটলে অনেক ক্ষতি হয়। হাদিসের কিতাবের মধ্যে আছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি শুক্রবারে জুমার দিন, জুমার পূর্বে বিশ্ব নবী প্রতি জুমার দিন আঙ্গুলের নখ কাটতেন। আঙ্গুলের নখ কাটার পদ্ধতি কিলা? তকলিমুল আজফার, আঙ্গুলের নখ কাটার সিস্টেম কিলা? প্রথম নম্বর হইল ডান হাতের শাহাদত আঙ্গুলটাকে নিয়া বাম হাতের একেবারে কনিষ্ঠ আঙ্গুল পর্যন্ত একসাথে, ডাইন হাতের শাহাদত আঙ্গুল, তারপরে মধ্যমা, তারপরে আঙ্গুল, তারপরে ডান হাতের খানি আঙ্গুল, তারপরে বাম হাতের, তারপরে বাম হাতের খানি আঙ্গুল, তারপরে বাম হাতের ছোট আঙ্গুল, তারপরে মধ্যমটা। ডান হাতের শাহাদত আঙ্গুল থেকে নিয়া বাম হাতের বৃদ্ধ আঙ্গুলি পর্যন্ত একসাথে কাটা। আর সর্বশেষে হইল গিয়া ডান হাতের বৃদ্ধ আঙ্গুলি নখ কাটা। তাহলে দোয়া করার সময় যেভাবে হাত উল্টাই, এভাবে দোয়া করি না। এভাবে যদি আমরা হাত উঠাই তাহলে প্রথমে বলে ডান হাতের শাহাদত আঙ্গুল, তারপরে ছোট আঙ্গুল, তারপরে বাম হাতের ছোটটা। এইভাবে ডান হাতের শাহাদত আঙ্গুল থেকে নিয়া বাম হাতের বৃদ্ধ আঙ্গুলি পর্যন্ত একসাথে হাঁটা। আর সব শেষে হইলে গিয়া বুড়ি আঙ্গুল বৃদ্ধ আঙ্গুলির নখ কাটা। এটা হলে গিয়া নখ কাটার সুন্নত তরিকা। 5টি। 6 নম্বর মুসলমানের আদর্শ হইল, মুসলমানের সুন্নত হইল ওয়াগাসলুল বারাজিম, আঙ্গুলের গিরা দৌত করা। আছে না নেই? আঙ্গুলের গিরা দৌত করা। অজু করার সময় যে কোনো সময় আঙ্গুল দৌত করলে আঙ্গুলের গিরাগুলো ভালো করিয়া দৌত করা মুসলমানের আদর্শ, মুসলমানের 6 নম্বর সুন্নত, 6 নম্বর আদর্শ। 7 নম্বর আদর্শ হইল ওয়ানাতুফুল লিবিতি, মুসলমানের 7 নম্বর আদর্শ হইল বগলের লুমা পরিষ্কার করা। আমাদের গ্রাম্য ভাষায় কয় নিজের বগল মইল তৈয়া অন্য বগলের ভাষায় কয়লি না, নিজের বগল দেখে না অন্য বগল দেখে। কারণ নিজের বগল তো দেখা যায় না, দেখা যায়নি, অন্যর বগল তো তুলে মারলেও দেখা যায়, একটা কথা আছে। তাহলে মুসলমানের 7 নম্বর আদর্শ, মুসলমানের 7 নম্বর সুন্নত হইল নাতফুল ইবিতি, বগলের লুমা পরিষ্কার করা। কিতাবের মধ্যে লেখেন 41 দিনের ভিতরে বগলের লুমা পরিষ্কার করা। এটা হলে যা সুন্নত। কতদিন? 41 দিন। কমপক্ষে 41 দিনের ভিতরে মহিলাদের, পুরুষদের বগলের লুমা পরিষ্কার করা সুন্নত। 8 নম্বর মুসলমানের আদর্শ হইল, মুসলমানের 8 নম্বর আদর্শ হইল ওয়াহালকুল আনাতি, নাভির নিচের চুল মুন্ডাইয়া ফেলা। নাভির নিচের চুল সকলেই বুঝে, নাভির নিচের চুল মুন্ডাইয়া ফেলা, মুন্ডাইয়া ফেলা নাভির নিচের চুল। মহিলাদের চুল হোক, পুরুষদের নাভির নিচের চুল হোক, মুন্ডাইয়া ফেলা মুসলমান পুরুষের আদর্শ, মুসলমান মহিলাদের আদর্শ, সুন্নত। 8 নম্বর সুন্নত হইল নাভির নিচের লোম মুন্ডাইয়া ফেলা, নাভির নিচের চুল মুন্ডাইয়া ফেলা। 9 নম্বর আদর্শ ওয়াইন্তিকাসুল মাই, পেশাব পায়খানা করার সময়, পেশাবের সময় গিলা ব্যবহার করা সুন্নত। পায়খানার সময় কুলুক ব্যবহার করা সুন্নত। মুসলমানের 9 নম্বর আদর্শ পেশাবের সময় গিলা ব্যবহার করা সুন্নত। মুসলমানের 9 নম্বর আদর্শ পায়খানা করার সময় কুলুক ব্যবহার করা সুন্নত। কটা গেছে? 9টা। তাহলে পেশাব করার পরে গিলা ব্যবহার করা সুন্নত, গিলা ব্যবহার করা সুন্নত। পায়খানা করার পরে কুলুক ব্যবহার করা সুন্নত। আর গিলা পেশাব করার পরে, গিলা ব্যবহার করার পরে পানি ব্যবহার করা ওয়াজিব। এইটা বড়। অনেকে আছে গিলা ব্যবহার করিয়া ফালাই দে, পানি ব্যবহার করে না, আছে না? না না, পানি ব্যবহার করা ওয়াজিব। কারণ গিলার পরে যদি পানি কিছু রয় তাহলে লঙ্গিত লাগতে পারে, লঙ্গি নষ্ট হইতে পারে।
এই কারণে হানাফি মাযহাবের মাসআলা হইল ডিলা ব্যবহার করা তিনটা ডিলা অথবা একটা বেজুর বেজুর ডিলা ব্যবহার করা সুন্নত, একটা হোক অথবা তিনটা হোক। পেশাবের জন্য একটা, আর পায়খানার জন্য কয়টা? তিনটা। পেশাবের জন্য একটা ডিলা ব্যবহার করা সুন্নত, পায়খানার সময় তিনটি ডিলা ব্যবহার করা সুন্নত। আরো অনেক মাসআলা আছে, এগুলা তো উলামায়ে কেরামের কাছ থেকে জানা দরকার, ওয়াজও সব কিছু কোয়া যায় না। যাই হোক, 9 নম্বর মুসলমানের আদর্শ হইল ইন্তেকাসুল মা, ডিলা ব্যবহার করা, পেশাব করিয়া ডিলা ব্যবহার করা, পায়খানা করিয়া কুলুপ ব্যবহার করা মুসলমানের আদর্শ, মুসলমানের সুন্নত। পেশাবের সময় একটা ডিলা ব্যবহার করা, পায়খানার সময় তিনটা ডিলা ব্যবহার করা, আর পানি ব্যবহার করা হইলে গিয়া ওয়াজিব, পানি ব্যবহার করতাম। এখন হইল 10 নম্বর আদর্শ ওয়া মাজমাজাতু, মুসলমান পুরুষের 10 নম্বর আদর্শ। মুসলমান মহিলাদের 10 নম্বর আদর্শ হইল গড়গড়ার সাথে কুল্লি করা। কিসের সাথে কি করা? গড়গড়ার সাথে কুল্লি করা। তাহলে রমজান মাসও গড়গড়া করা হারাম, নিষেধ, না যায়। রমজান মাসও গড়গড়া করতাম না, ঠিক আছে? তো মাসআলা ক্লিয়ার করা দরকার। রমজান মাস ছাড়া ওযু করার সময় গড়গড়া করা সুন্নাত। রমজান মাস ছাড়া এমনিতেই কুল্লি করার সময় গড়গড়া করা সুন্নাত। রমজান মাসও গড়গড়া করা নিষিদ্ধ। তাহলে মুসলমানের 10টি আদর্শের